আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বিল্ডিং। এই বিল্ডিং এ আজকে আমরা ইলেকট্রিক কাজ সম্পূর্ণ কমপ্লিট করলাম। তো আজকে আপনাদের দেখাবো এ টু জেড আমরা এখানে কিভাবে কাজ করলাম, কিংবা কত পয়েন্টের কাজ করলাম এবং কিভাবে কাজের কোয়ালিটিটা সবকিছু আপনাদের দেখাবো। তো চলুন, আসুন আমরা প্রথম থেকে আপনাদের সর্ব যে কাজগুলো করছি আমরা সবগুলোই দেখাবো। আমাদের এখানে একটু কাজ বাকি আছে, সামনে একটা বাংলো হবে। তো কাজটা আসলে আরো কিছুদিন পরে হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি। যেমন প্রথমেই ঢুকলেই, মানে দরজা থেকে ঢোকার পরেই ডাইনিং, আমাদের যে ফাঁকা বারান্দার একটা সুইচ বোর্ড দেখতে পাচ্ছেন, 1 2 3 4 চার গায়ে একটা সুইচ বোর্ড। এখানে হচ্ছে দুটি থাকবে হচ্ছে বাতির সুইচের জন্য, একটি থাকবে ফ্যানের জন্য, একটি একটা মাল্টি কম্বাইন কিংবা যে কোনো একটা 2 পিন সকেট হবে। এখানে দুটি মাল্টি কম্বাইন হবে। এখানে হচ্ছে আমাদের একটা টেবিল থাকবে, যে টেবিলে গরম পানি করে চা খাওয়ার জন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারবে। এবং আমরা এই বারান্দাতেই আমাদের এইচডিবি বক্সটা দিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন। সরাসরি আমরা যখন ছাদ ওয়ারিং করি, আমাদের এখানে 7টি পাইপ আছে, 1 2 3 4 5 6 7, 7টি পাইপ। এখানে মিটারের পাইপ আছে। এবং এই এইচডিবি থেকে সরাসরি প্রত্যেকটা রুমে আমাদের মেইন লাইন চলে গেছে। আমরা কোনো রুম থেকে কোনো রুমে মেইন লাইন টানি না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রত্যেকটা কাজ আমাদের এই পাইপগুলো দিয়ে করে থাকি এবং কোনো রকমের ভ্যান ব্যবহার করি না। একদম রাউন্ড শেপ করে কাজগুলো করে থাকি। তো আসুন আপনাদের একটি রুমের কাজ দেখাই। যেমন এখানে আমরা ওয়াইফাই লাইন করে দিছি, আমাদের সব ওয়াইফাই এখানে থাকবে এবং একটি দিয়ে বের হয়ে যাবে, একটি দিয়ে ভিতরে আসবে। এই দেখতে পাচ্ছেন আমাদের এই রুমটা আসলে বিশাল একটা রুম। এই রুমে পর্যাপ্ত পরিমাণ সব জিনিস আসবাবপত্র রাখা যাবে। আসলে এটা আমাদের গ্রাম অঞ্চলের কাজ, যার কারণে আমাদের রুমগুলো সবসময় একটু বড় হয়। আর এখানে হচ্ছে আমাদের খাট থাকবে। তো খাটের পাশে আমরা এখানে দেখতে পাচ্ছেন সুইচ বোর্ড দিছি। এখানে আমাদের একটি জিরো বাতি এবং একটা রাউন্ড বাতি এবং একটা এই ছাদে একটা সোসার বাতি হবে, যে বাতিটা আর কি সব সময় জ্বালানোর জন্য। এখানে থাকবে, এটা হচ্ছে আমাদের ফ্যানের লাইট। এবং এখানে একটা পাওয়ার সকেট থাকবে। এবং খাটটা থাকবে এখানে, খাটে 2টা জানালা পাবে। এবং এই পাশে, যেমন এই পাশে যে থাকবে, তিনি এখান থেকে মোবাইল চার্জ খুব ভালোভাবে দিতে পারবে। তো এই অপর সাইডে যিনি থাকে, যে তার দেখা যায় আসলে মোবাইল চার্জের জন্য কষ্ট হয়ে যায়। এই যেমন একজন হাজব্যান্ড ওয়াইফ যখন থাকে, হাজব্যান্ড এম্বারে চার্জ দিল, ওয়াইফ এদিকে চার্জ দিতে পারবো, তাহলে আর কোনো মারামারি, কোনো দ্বন্দ্ব হচ্ছে না। এই জন্য আমরা এখানেও দিয়ে দিয়েছি। আর আসলে এখানে যে কাজটা করা হয়েছে, সম্পূর্ণ বাড়িওয়ালার যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমরা কাজ করে দিয়েছি এবং তিনি যেভাবে বলেছেন এবং তার সাথে আমরাও ছিলাম। এখানে হচ্ছে আমাদের মেইন সুইচ বসবে এবং এই মেইন সুইচের লাইন দেখতে পাচ্ছেন সরাসরি ছাদে উঠে গেছে। ছাদ থেকে না আমাদের সরাসরি ডিবি বক্সে চলে গেছে। এটা হচ্ছে আমাদের ডিশ লাইন। এই ডিশ লাইন এখান থেকে ডিশ লাইন বাইরে থেকে আসবে এবং এখানে একটা পাওয়ার সকেট থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে যখন আপনারা, এখানে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যে যখন আপনারা রুমের ভিতরে খাটের পাশে সুইচ বোর্ড করবেন, তখন অবশ্যই আপনাদেরকে দরজার পাশে সুইচ বোর্ড রাখতেই হবে। কি জন্য? কারণ যখন আপনি বাহিরে যাবেন, রাত্রে যখন রুমটা খুলবেন, দেখা যায় ওই পর্যন্ত, মানে এই ওয়াল আর ওই ওয়ালে যখন যাবেন, যাইতে গেলে আপনি এক জায়গায় গুতা খাইতে পারেন, একটা সমস্যা হতে পারে। যার কারণে অবশ্যই দরজার পাশে একটা সুইচ বোর্ড রাখতে হবে এবং একটা কিংবা 2টা বাতি লাইন করে রাখবেন, যাতে আপনার রুমে ঢোকার সময় এবং বের হওয়ার সময় যাতে আপনি সুইচটা দিতে পারেন। রুমটা আলোকিত হলো, তারপর আপনি গেলেন। এবং এই রুম থেকে আমরা নিচে একটা পাওয়ার সকেট দিছি, এটা দিয়ে আপনি চাইলে ইস্ত্রি করতে পারবেন কিংবা ভারী কোনো জিনিস রুমের ভিতরে চালানোর প্রয়োজন হলে চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই ছিল এই রুমের যে কাজ সেটা। এবং আরেকটা কথা হচ্ছে, যেটা এই যে সানসাইড গুলো দেওয়া হয়, এটা আসলে একটা বিল্ডিং এর, যেমন এই বিল্ডিং এ 3টা রুমে দেওয়া হয়েছে। আসলে আপনার 3টা রুম থাকলে এটা 2টা রুমে দিবেন, এগুলা 2টা রুমে দিবেন। আর একটা রুমে 2টা রুমে দেওয়ার প্রয়োজন নাই। 3টা রুম হলে একটা রুমে এটা দিবেন, আর 2টা রুমে দিবেন না, তাহলে রুমটা আরো সুন্দর লাগবে। এই জিনিসটার জন্য রুমের সৌন্দর্য অনেকটা কমে যায়। তো আসুন আপনাদের আরো দেখাই। যেমন এদিকে আমাদের আর একটা বারান্দার রুম আছে, যেটা আপনাদের দেখাইনি। এটা হচ্ছে আমাদের এখানে খাট থাকবে, খাটের পাশে মোবাইল চার্জ। এবং এদিকে আসো, এবং দেখতে পাচ্ছেন দরজার পাশে আমরা এখানে সুইচ বোর্ড দিয়েছি, বাতি ফ্যানের সুইচ বোর্ড এবং এখানে একটা পাওয়ার সকেট। এবং এদিকে আমাদের আর একটা রুম আছে, যে আমরা আসলে এখানে 3টা রুম, 3টা ভাই থাকবে, এই হিসাবে কাজ করা হয়েছে। আর 3 ভাইকে মিল করে একটা রান্নাঘর করে দেওয়া হয়েছে। তো আসুন রান্নাঘরটা দেখি। এখানেও আমরা একটা ফ্রিজের লাইন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্রিজের লাইন। এবং
এখানে হচ্ছে আমরা একটা ২টা সকেট দিছি। এখানে রাইস কুকার, ব্লেন্ডার এই জাতীয় যাবতীয় জিনিস চালাতে পারবে এবং এদিকে দেখতে পাচ্ছেন এখানে আমরা পাওয়ার সকেট দিয়েছি এবং এখানে বাতি, ফ্যান সমস্ত লাইন থাকবে। এখন আমাদের যে ৩ টা রুম দেখছেন, ৩ টা রুমে ৩ ভাই থাকবে, দেখা যায় ৩ টা পরিবার থাকবে। তো সেই অনুযায়ী আসলে ৩ টা রুমেই সেম কাজই করে দেওয়া হইছে। এখানে হচ্ছে ফ্রিজের লাইন, এখানে খাটের পাশে মোবাইলের লাইন, এটা বেডের পাশে হচ্ছে আপনার সুইচ বোর্ড এবং ওদিকে আরেকটা দেওয়া হইছে এবং এদিকে আসো, এখানে টিপি লাইন দেওয়া হইছে, এখানে ডাইরেক্ট বোর্ডের লাইন করা হইছে। তো আজকে আমাদের এখানে এই কাজটাই ছিল। তো আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের এখানে কাজগুলো কেমন হয়েছে। আসলে আমরা সর্বদা চেষ্টা করি সবাইকে ভালো কাজ উপহার দেওয়ার। তো আজকে আমাদের এখানে কাজ কমপ্লিট। কালকে আমরা গ্রুপ কাটিং করে সবকিছু কমপ্লিট করে এই বোর্ডগুলা জাম দিয়ে গেছিলাম। যার কারণে আজকে আমরা পাইপটা বসালাম। আসলে বোর্ডটা আগে জাম দেওয়া থাকলে কাজ করতে খুবই সুবিধা হয় এবং খুবই তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করা যায়। তো সবাই ভালো থাকবেন। সবাইকে জানাচ্ছি হাবিব ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা। যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।